হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে যে প্রশ্নটি এনেছি সে প্রশ্নটি হলো দর্শনের প্রশ্ন, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মেজর ও মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি স্পিনোজার মতে দ্রব্য ও গুণের সম্পর্ক ব্যাখ্যা করো। আমার এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। তোমাদের কমেন্টের ভিত্তিতে এই প্রশ্নগুলো সমস্ত দেওয়া হচ্ছে, অর্থাৎ অনুরোধের ভিত্তিতে সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে। উত্তর দেখো। স্পিনোজা মনে করেন দ্রব্যের সত্তার সাথে সাক্ষাৎভাবে আমাদের পরিচয় হয় না, তার কোনো গুণের মাধ্যমে আমরা তাকে জানতে পারি। স্পিনোজার মতে আমাদের বুদ্ধি বা মন যাকে দ্রব্যের সারধর্ম বা উপাদান হিসেবে প্রত্যক্ষ করে তাকেই গুণ বলা হয়। অনন্ত অথবা চরম সত্তাবান দ্রব্যে অনন্ত সংখ্যক গুণ আছে। এদের প্রত্যেকটি দ্রব্যের স্বরূপ প্রকাশ করে, কিন্তু এদের মধ্যে শুধু দুটি গুণ যথা চিন্তা বা চেতনা এবং বিকৃতির সাথে আমাদের পরিচয় হয় বা এই দুটি গুণকে আমরা জানতে পারি। তার দর্শনে দ্রব্য ও গুণের সম্পর্ককে কেন্দ্র করে অনেক বিতর্কের উদ্ভব হয়েছে। দ্রব্য যদি নির্বিশেষ হয় তাহলে দ্রব্যে কিভাবে গুণ থাকতে পারে? গুণগুলি কি প্রকৃতই দ্রব্যের অন্তর্গত, না গুণগুলি মানুষের বুদ্ধির দ্বারা দ্রব্যে কেবলমাত্র আরোপিত হয়? অর্থাৎ দ্রব্যের গুণগুলো কি বস্তুগত বা মনোগত? প্রথমত, হেগেল ও এডমানের মতে গুণগুলি আমাদের জ্ঞানের আকার মাত্র, এগুলি প্রকৃতই দ্রব্যের অন্তর্ভুক্ত নয়, মানুষের বুদ্ধির দ্বারা দ্রব্যে আরোপিত হয় মাত্র। এই ব্যাখ্যা গুণের ভাববাদী ব্যাখ্যা। দ্বিতীয়ত, অপরপক্ষে কিউনো ফিশার মনে করেন যে গুণগুলি ঈশ্বরের স্বরূপগত বৈশিষ্ট্য, এগুলি ঈশ্বরের অন্তর্গত, কেবলমাত্র মানুষের দ্বারা আরোপিত হয় না, এটি গুণের বস্তুবাদী ব্যাখ্যা। আলজেব্রায় যদি প্রথম ব্যাখ্যা গণ্য করা হয় যে গুণগুলি মনোগত, কেবলমাত্র মানুষের বুদ্ধির দ্বারা ঈশ্বরে আরোহিত, তাহলে স্পিনোজা ডেকার্তে দেহ মনে দ্বৈতবাদ সমাধান করতে পেরেছেন একথা বলা যায় না। আবার গুণকে দ্রব্য সংলগ্ন বলে স্বীকার করলেও স্পিনোজাকে একটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার মতে দ্রব্য স্বরূপত অসীম ও অনন্ত। এই অসীম ও অনন্ত দ্রব্যকে কোনো বিশেষ গুণ দ্বারা সুনির্দিষ্ট করলে তা সীমাবদ্ধ হয়ে পড়বে, ফলে তার অসীম স্বরূপ ক্ষুণ্ণ হবে। ওয়েবারের মতে অসীম দ্রব্যের অসীম সংখ্যক গুণ এবং প্রত্যেকটি গুণ অসীম ও অনন্ত। এইরূপ স্বীকার করে তিনি তার অসুবিধা দূর করতে সচেষ্ট হয়েছেন। স্পিনোজা বলেন পরম দ্রব্য ঈশ্বর এত বিরাট যে তাকে অনন্ত গুণসম্পন্ন বলে ধারণা করা উচিত। তার অনন্ত ও অসংখ্য গুণের মধ্যে কেবলমাত্র চেতনা ও বিস্তৃতি, এই দুটি গুণেরই পরিচয় পাওয়া যায়। ডেকার্ট ঈশ্বর ছাড়াও মন ও জড় এই দুটিকে দ্রব্য বলে স্বীকার করেছেন এবং তার মতে চেতনা মনের এবং বিস্তৃতি জড়ের গুণ। অপরপক্ষে স্পিনোজা মন ও জড়ের স্বতন্ত্র দ্রব্যত্ব অস্বীকার করে বলেছেন যে ঈশ্বরই প্রকৃতপক্ষে একমাত্র দ্রব্য ও দেহ ও মন অর্থাৎ বিস্তৃতি ও চেতনা পরম দ্রব্য ঈশ্বরেরই গুণ বা রূপভেদ মাত্র। বিস্তৃতি ও চেতনা এই দুটি গুণের প্রত্যেকটি আপন আপন ক্ষেত্রে অসীম, কিন্তু কোনোটি একক ও অদ্বিতীয়ভাবে পরম দ্রব্য ঈশ্বরের একমাত্র গুণ নয় বলে সম্পূর্ণরূপে অসীম হতে পারে না। আলাদাবেরা স্পিনোজা মনে করেন যে দ্রব্য পূর্ণ অর্থে অসীম আর বিভিন্ন গুণ আপেক্ষিক অর্থে অসীম এবং একই পরম দ্রব্যের পারস্পরিক সমান্তরাল অভিব্যক্তি। প্রত্যেক গুণ দ্রব্যের সামগ্রিক সত্তাকে প্রকাশিত ও প্রতিফলিত করে। জড় ও মন বা চেতনা গুণ বলে তাদের কোনো ক্রিয়া উৎপাদন করার শক্তি নেই, কাজেই সকল দৈহিক ও মানসিক ক্রিয়ার কর্তা একমাত্র ঈশ্বর এবং ঈশ্বর যখন কোনো ক্রিয়া সম্পাদন করেন তখন এই ক্রিয়া মন ও দেহে সমভাবে প্রকাশ লাভ করে। সমালোচনা 1 নম্বর, অনেক ক্ষেত্রে জড় ও চেতনা বা মন অর্থাৎ দৈহিক ক্রিয়া ও মানসিক ক্রিয়া পরস্পর সমান্তরাল থাকে না। যথা সংবেদনের ক্ষেত্রে মানসিক ক্রিয়া কম কিন্তু দৈহিক ক্রিয়া বেশি, আবার যুক্তির ক্ষেত্রে মানসিক ক্রিয়া বেশি কিন্তু দৈহিক ক্রিয়া কম। 2 নম্বর, স্পিনোজা নিজেই জড়ের তুলনায় মনের উপর অধিক গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি বলেছেন যে মন ওই গুণগুলিকে দ্রব্যস্থিত হিসেবে প্রত্যক্ষ করে, সুতরাং চেতনা বা মনের অগ্রাধিকার স্পিনোজার দর্শনে স্বীকৃত হয়েছে। 3 নম্বর, পরিশেষে এক চরম নির্বিশেষ নিষ্ক্রিয় ব্যক্তিত্বহীন দ্রব্য তথা ঈশ্বর থেকে কিরূপে অসংখ্য মৌলিক গুণ নির্গত হয়, অর্থাৎ দেহ মনের সঙ্গে পরম সত্তা ঈশ্বরের সম্বন্ধ কি, তার যুক্তিসঙ্গত প্রতিপাদন স্পিনোজার অদ্বৈতবাদী দর্শনে পাওয়া যায় না।